আমাদের আজকের টপিক অটো ট্রান্সফরমার। তো এতদিন ধরে আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার নিয়ে ডিসকাস করছিলাম। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে শুরুতেই আমরা কনস্ট্রাকশনের উপর বেস করে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল কোর টাইপ ট্রান্সফরমার আর একটা ছিল শেল টাইপ ট্রান্সফরমার। তো কোর টাইপ ট্রান্সফরমার হোক বা শেল টাইপ ট্রান্সফরমার হোক, যে ট্রান্সফরমারই হোক না কেন, সেখানে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং বা বলতে পারো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর লো ভোল্টেজ ওয়াইন্ডিং, এই দুটো ওয়াইন্ডিংয়ের মধ্যে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো কানেকশান ছিল না। সেখানে এটাও বলা হয়েছিল যে এনার্জির যে ট্রান্সফারটা সেটা কিভাবে হচ্ছিল, ইলেকট্রিক্যাল এনার্জি ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছিল, সেই ম্যাগনেটিক এনার্জি তারপরে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছিল। মোট কথা, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল কানেকশান ছিল না। বাট অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটোর মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশান থাকে। সেটা কীরকমভাবে কাজ করে, তার কনস্ট্রাকশান কীরকম হয়, তো সেগুলো এবার আমরা একে একে দেখে নেব। দেখো, এখানে একটা অটো ট্রান্সফরমারের ছবি ড্র করা আছে। এটা বেসিক্যালি একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। দেখো, এখানে একটা কোর আছে, কোরের ওপরে একটা ওয়াইন্ডিংকে জড়ানো আছে। এই সাইডে একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে V1, মানে এই দিকটা হচ্ছে আমার প্রাইমারি সাইড, আর এই সাইডে আমরা লোড কানেক্ট করেছি, মানে এই সাইডটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এবার দেখো, এখানে যে এই ওয়াইন্ডিংটা জড়ানো আছে, এই ওয়াইন্ডিংয়ের মধ্যে এইটুকু পার্ট প্রাইমারিরও পার্ট আবার সেকেন্ডারিরও পার্ট, মানে প্রাইমারি আর সেকেন্ডারির কমন পার্ট হচ্ছে গিয়ে এইটুকু পোর্শান, যেটাকে বিসি দিয়ে নাম দেওয়া আছে। মানে বিসি পোর্শানটা হচ্ছে গিয়ে আমার প্রাইমারি আর সেকেন্ডারি দুটোর জন্যই কমন পোর্শান। তো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে এরকম কিন্তু কোনো ব্যাপার ছিল না। প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল কানেকশান ছিল না। বাট অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে একটা সিঙ্গেল কোরের ওপরে টোটাল ওয়াইন্ডিংটাকে পেঁচানো আছে। সেই ওয়াইন্ডিংয়ের কিছুটা পোর্শান হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, কিছুটা পোর্শান হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো যাই হোক, প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কিছুটা পোর্শান আছে যেটা দুটোরই কমন পার্ট। মানে মোট কথা, প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশান প্রেজেন্ট রয়েছে। সেটা আমরা এখানটায় এক্সাম্পল হিসেবে দেখলাম। এখানে যে টোটাল ওয়াইন্ডিংটাকে, সেটাকে নাম দেওয়া আছে ABC দিয়ে। তার মানে ABC, এই টোটাল ওয়াইন্ডিংয়ের মধ্যে টোটাল যে এসি পোর্শানটা আছে, টোটালটাই হচ্ছে গিয়ে প্রাইমারির পোর্শান, আর বিসি পোর্শানটা হচ্ছে গিয়ে সেকেন্ডারির পোর্শান। আর এটুকুও দেখলাম, এই বিসি পোর্শানটা প্রাইমারি আর সেকেন্ডারি দুটোরই কমন পার্ট। তো এখানে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশান প্রেজেন্ট রয়েছে। এটা গেল অটো ট্রান্সফরমারের কনস্ট্রাকশান। এখানে দেখো, আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি অবশ্যই এসি ভোল্টেজ। তো পার্টিকুলার কোনো একটা মুহূর্তে আমরা এই টার্মিনালটাকে পজিটিভ ধরে নিচ্ছি, এই টার্মিনালের রেসপেক্টে। তখন প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে আমরা I1 ধরে নিয়েছি। সুইচটাকে যদি আমরা ক্লোজ করে দিই, সাথে সাথে সেকেন্ডারিতে একটা কারেন্ট ফ্লো করতে শুরু করবে, সেটাকে I2 দিয়ে দেখানো আছে। লোডের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2, টোটাল নাম্বার অফ টার্নস হচ্ছে N1 দেখানো আছে, আর বিসি পোর্শানের নাম্বার অফ টার্নসকে দেখানো আছে N2। দেখেই বোঝা যাচ্ছে তাহলে এবি পোর্শানের নাম্বার অফ টার্নস কত হবে, N1 মাইনাস N2, কারণ টোটালটা হচ্ছে গিয়ে N1 টার্নস আর বিসি পোর্শান হচ্ছে গিয়ে N2 টার্নস, তাহলে এইটুকু এবি পোর্শানটা হবে N1 মাইনাস N2 টার্নস। আমরা একটু আস্তে আস্তে অপারেটিং প্রিন্সিপালের দিকে যাব, বাট তার আগে কিছু বেসিক জিনিসগুলো একে একে ক্লিয়ার করতে করতে তারপরে মেন জায়গায় আমরা যাব। দেখো, এখানে এই যে V1 সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে, কার অ্যাক্রসে অ্যাপ্লাই করা আছে, টোটাল N1 যে নাম্বার অফ টার্নস তার অ্যাক্রসে অ্যাপ্লাই করা আছে। তার মানে তুমি বলতে পারো যে টোটাল N1 নাম্বার অফ টার্নসের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1। তাহলে একটা টার্নের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, V1 বাই N1। তাহলে এই যে সাইডটা আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভোল্ট পার টার্ন যেটা, সেটা কত পেলাম, V1 বাই N1। বা বলতে পারি আমরা এটা,
যে এই যে ট্রান্সফরমারে যে ওয়াইন্ডিংটা পেঁচানো আছে তার এক একটা টার্নের ভোল্টেজ হচ্ছে V1/N1। বেশ, তাহলে একটা টার্নের ভোল্টেজ যদি V1/N1 হয়, N2 সংখ্যক টার্নের ভোল্টেজ কত হবে? V1/N1 ইন্টু N2। আমি টোটাল জিনিসটাকে একবার রিপিট করে দিচ্ছি। টোটাল সাপ্লাই ভোল্টেজ কত আমার? V1, সেটা কার অ্যাক্রসে আছে? N1 নাম্বার অফ টার্নসের অ্যাক্রসে আছে। তাহলে বলতেই পারি N1 টার্নসের অ্যাক্রসে টোটাল ভোল্টেজ V1, তাহলে একটা টার্নের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? V1/N1। তাহলে একটা টার্নের অ্যাক্রসে ভোল্টেজ যদি V1/N1 হয়, N2 সংখ্যক টার্নসের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? V1/N1 ইন্টু N2। সেটাই দেখো এখানে লেখা আছে, ভোল্ট পার টার্ন ইন ওয়াইন্ডিং এসি। এসি ওয়াইন্ডিং মানে টোটালটা, এটা হচ্ছে এ পয়েন্ট দেখানো আছে, এটা হচ্ছে সি পয়েন্ট, মানে টোটালটা। তাহলে এসির ক্ষেত্রে আমরা ভোল্ট পার টার্ন বার করেছি কত? V1/N1। তাহলে বিসির অ্যাক্রসে টোটাল ভোল্টেজ হচ্ছে কত? V1/N1 ইন্টু N2। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে কনস্ট্রাকশনটা ড্র করা আছে এটার সাথে কিন্তু পোটেনশিয়াল ডিভাইডারকে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? দেখো, পোটেনশিয়াল ডিভাইডারের যে সার্কিটটা হয় সেটা হচ্ছে গিয়ে এরকম। পোটেনশিয়াল ডিভাইডার আর অটো ট্রান্সফরমারের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্স, অটো ট্রান্সফরমার শুধুমাত্র এসিতে কাজ করে, কিন্তু পোটেনশিয়াল ডিভাইডার এসি আর ডিসি দুটোতেই কাজ করে। অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে এখানে আমরা যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে গিয়ে একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। মানে এখানে যদি আমরা সাপ্লাই ভোল্টেজ দিই, এখান থেকে যে ভোল্টেজটা পাবো তার ভ্যালু সাপ্লাইয়ের থেকে অবশ্যই কম হবে, কারণ দেখাই যাচ্ছে এই সাইডের নাম্বার অফ টার্নস কম আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে একটা স্টেপ ডাউন অটো ট্রান্সফরমার। যদি আমরা এই সাইডে সাপ্লাই দিতাম আর এই সাইডে লোড কানেক্ট করতাম, তাহলে কম ভোল্টেজ সাপ্লাই দিয়ে বেশি ভোল্টেজ পেতাম। সেক্ষেত্রে অটো ট্রান্সফরমারটা স্টেপ আপ অটো ট্রান্সফরমার হিসেবে কাজ করত। মোট কথা, অটো ট্রান্সফরমারে স্টেপ আপ আর স্টেপ ডাউন দুটোই পসিবল। বাট এখানে পোটেনশিয়াল ডিভাইডারের ক্ষেত্রে স্টেপ আপ হওয়া কখনো ভোল্টেজের পসিবলই না। আমরা এখানে যাই ভোল্টেজ দিই না কেন, এখানে ভোল্টেজ তার থেকে কম পাবো, বা এখানে যে ভোল্টেজটা দেব তার থেকে বেশি ভোল্টেজ এখানে আমরা কখনো পেতেই পারি না। কেন পেতে পারি না? একটা এক্সাম্পল হিসেবেই দেখে নেওয়া যাক সেটা। ধরো এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি 100 ভোল্ট, এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিলাম 100 ভোল্ট। R1 রেজিস্ট্যান্স, এটার ভ্যালু সাপোজ নিয়ে নাও 10 ওহম, এটুকু আমরা নিয়ে নিলাম 10 ওহম। R2, সরি, এটা নিলাম আমরা 100 ভোল্ট, এটা নিলাম আমরা 10 ওহম, এটা নিলাম আমরা 15 ওহম। তাহলে V2 ভ্যালু কত হবে? V2 ভ্যালু আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে কি বলতে পারবো? 15 ওহমের অ্যাক্রসে বার করছি, তাহলে 15 ডিভাইডেড বাই টোটাল যে রেজিস্ট্যান্স 15 প্লাস 10 ইন্টু টোটাল ভোল্টেজ 100। এটা করলে আমরা কত পাবো? 15, নিচে আসছে 25, এখানে আছে 100, 4 25 100, 4 15 60 ভোল্ট। মানে মোট কথা দেখতে পেলাম কি, এখানে 100 ভোল্ট যদি আমি সাপ্লাই দিই তাহলে V2 পাচ্ছি হচ্ছে 60 ভোল্ট। মানে বেশি দিয়েছি, কম পেয়েছি, 100 থেকে বেশি তো পেলাম না। আচ্ছা, এবার উল্টো জায়গাতে দেখা যাক। আমরা এই সাইডে সাপ্লাই ভোল্টেজ দিলাম, সাপোজ এই সাইডে আমরা সাপ্লাই ভোল্টেজ দিলাম, সেটা ধরে নাও 100 ভোল্ট। এবার আমরা দেখব এখানে কতটা ভোল্টেজ পাচ্ছি। দেখো, এখানে যদি সাপ্লাই ভোল্টেজ দিই 100 ভোল্ট, তাহলে এইটুকুর ভোল্টেজ কত হবে? 100 ভোল্টই হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে এই পোর্শনটা আর এই পোর্শনটা প্যারালালে কানেক্ট আছে। তাহলে এখানকার ভোল্টেজ যদি 100 ভোল্ট হয়, এইটুকু পোর্শনেরও ভোল্টেজ হবে 100 ভোল্ট। বাকি পড়ে থাকলো এইটুকু পোর্শন, এর ভোল্টেজ কত হবে? 0 হবে। কেন 0 হবে? এটা তো ওপেন সার্কিট আছে, এটা তো ওপেন সার্কিট আছে, তাহলে এর ভোল্টেজ হলো 0। তাহলে বেসিক্যালি এখানে যদি আমরা 100 ভোল্ট সাপ্লাই দিই আর এখানে যদি টোটাল ভোল্টেজ মেজার করতে চাই, এটুকুর ভোল্টেজ তো 0 আর এটুকুর ভোল্টেজ হচ্ছে গিয়ে 100, 0 প্লাস 100 করে আলটিমেটলি টোটাল পাবো আমরা 100। মানে 100 ভোল্ট সাপ্লাই দিলাম,
কোনো লস না হলে আমরা 100 ভোল্টই অ্যাকচুয়ালি পাবো, কিন্তু 100 থেকে বেশি পাবো না। তার মানে আমরা বলতে পারি কি, পোটেনশিয়াল ডিভাইডারে ভোল্টেজ কখনো স্টেপ আপ করা পসিবল নয়, কিন্তু অটো ট্রান্সফরমারে আমরা ভোল্টেজকে স্টেপ আপ করতে পারি। তাহলে এটা গেল আর একটা ডিফারেন্স। আর কি ডিফারেন্স? আর ডিফারেন্স হচ্ছে এটাই, এখানে পোটেনশিয়াল ডিভাইডারের ক্ষেত্রে ধরো তুমি এখানে ইলেকট্রিক্যাল ইনপুট দিলে, তার পরিবর্তে এখানে ইলেকট্রিক্যাল আউটপুট পেলে। এই যে ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছ আর এখানে যে ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছ, এখানে যে এনার্জি ট্রান্সফার টোটালটাই কন্ডাকশন মেথডে হয়। কি বলছি, যে পোটেনশিয়াল ডিভাইডারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জির যে ট্রান্সফার, ইনপুট থেকে আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জির যে ট্রান্সফার টোটালটাই হয় কন্ডাকশন মেথডে। কিন্তু এখানে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে তুমি যে ইনপুট পাওয়ারটা দিচ্ছ তার পরিবর্তে লোডে যে আউটপুট পাওয়ারটা পাচ্ছ, এখানে ইনপুট থেকে আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জির যে ট্রান্সফারটা হচ্ছে সেটা দুইভাবে হয়। কিছুটা পার্ট হয় কন্ডাকশন মেথডে আর কিছুটা পার্ট হয় ট্রান্সফরমার অ্যাকশানের মাধ্যমে, মানে যে অ্যাকশানটা আমরা অ্যাকচুয়ালি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ক্ষেত্রে পড়ে এসেছিলাম। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা, যে অটো ট্রান্সফরমার আর পোটেনশিয়াল ডিভাইডার কিন্তু দুটো পুরো সেপারেট জিনিস। কি কি দেখলাম ডিফারেন্সগুলো? অটো ট্রান্সফরমার এসিতে কাজ করে শুধু, আর পোটেনশিয়াল ডিভাইডার এসি আর ডিসি দুটোতেই কাজ করতে পারে। আর কি দেখলাম এখানে, অটো ট্রান্সফরমারে আমি ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন হিসেবে ইউজ করতে পারি, কিন্তু পোটেনশিয়াল ডিভাইডারে কখনো ভোল্টেজকে স্টেপ আপ করা পসিবল নয়। এই দুটো হচ্ছে গিয়ে আমার মেজর ডিফারেন্স বলতে পারো। আরও একটা ডিফারেন্স কি, সেটা হচ্ছে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ারের যে ট্রান্সফার, ইনপুট থেকে আউটপুট এনার্জির যে ট্রান্সফার, সেটা দুটো মেথডে হয়। একটা হচ্ছে কন্ডাকশন মেথড আর একটা হচ্ছে ট্রান্সফরমার অ্যাকশনের মাধ্যমে হয়। কিন্তু পোটেনশিয়াল ডিভাইডারের ক্ষেত্রে এনার্জির যে ট্রান্সফার সেটা শুধুমাত্র হয় কন্ডাকশন মেথডে।